আমি যখন 1987 সালে এসএসসি পাস করি তখন মনের ভিতরে একটা বাসনা আসলো যে আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তো বিশ্ববিদ্যালয়ে আমি দেখতে গিয়েছিলাম, তখন আমার বয়স 15 থেকে 16। খুব অল্প বয়সে আমি এসএসসি পাস করি। ঢাকায় তখন আমার চাচা বাসা, আমি প্রথমে আমার চাচার বাসায় যাই। চাচা তৎকালীন সময় ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ছিলেন। চাচাকে বলার পর চাচা আমাকে রিক্সা ঠিক করে দেয় এবং আমি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই, দেখতে যাই। পথে হাঁটতে হাঁটতে যখন আসি তখন আমি এলাকার নাম জানতাম না, ওটা জায়গাটার নাম এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডের পাশেই কাঁটাবন। আমি বিভিন্ন মাছের দোকান এবং পাখির দোকান থেকে আমি অবাক হয়ে যাই। তখন সকাল 9:30 10টা বাজে, বিভিন্ন দোকান তখন খুলছিল। আমি যে দোকানে যে জিজ্ঞাসা করি, ভাই এটা কী মাছ, কোথা থেকে আনছেন? তারা একটু বিরক্ত সুরে বলছিল, আপনি এখন কেন আসছেন, কেন জিজ্ঞাসা করছেন? আমি তো আসলে অত বুঝতাম না, নতুন প্রথমে ওই মাছটা দেখেছি। তারপর চিন্তা করলাম লেখাপড়া শেষ করে যদি কখনো ব্যবসা করি তাহলে অ্যাকুরিয়ামেরই ব্যবসায় করব। কিছুটা জেদ থেকে এই ব্যবসাটা আমার শুরু। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, পরিবার নিয়ে, বাপ মা নিয়ে অনেক ভালো আছি। এই ব্যবসাটা করে আমি এখান থেকে 5-6 কিলো দূরে মধুগ্রামে আমার 3টে জমি আমি কিনেছি। বাল বাচ্চাদের উচ্চশিক্ষা শিক্ষিত করেছি। মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে মেয়েকে বিবাহ দিয়েছি। এখন বর্তমানে আমার 2 বছর একটা নাতনি আছে। আমার ছেলে বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে। মাছ চাষ করতে গেলে আসলে একটু জায়গা লাগে। যাদের জায়গা আছে তারা এটা করতে পারে, আর যাদের জায়গা নাই তারা স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা করতে পারবে। হ্যাঁ, মাছ অবশ্যই মারা যায়। এটা পরিচর্যা করতে হয়, পানি পরিষ্কার করতে হয়, টাইম মতো খাবার দিতে হয় টাইম মতো। মাছে মূলত শীতকালে একটু বেশি রোগ হয়, তাছাড়া আর অন্য মাসে আর তেমন একটা রোগ আমি তো দেখি নাই। যেমন শীত ঠান্ডায় ফাঙ্গাস ধরে, সেটা আমাদের ফাঙ্গাস কেয়ার একটা ওষুধ আছে, এটা ব্যবহার করতে হয়। আর শীতকালে হিটার ব্যবহার করতে হয়, ওয়াটার হিটার। যার টেম্পারেচার ঠিক রেখে আমরা দিই 27 ডিগ্রি অথবা 28 ডিগ্রি তাপমাত্রায় আমরা ওটা ফিট করে দিই অ্যাকুরিয়ামের ভিতরে। মাছ প্রতি 1 মাস অন্তর অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে হবে এবং অল্প পরিমাণে খাবার দিতে হবে। খাবারটাই অ্যাকুরিয়াম মাছ বাঁচানোর প্রধান হাতিয়ার। খাবার যদি বেশি হয়, মাছ বেশি খেলে মারা যাবে, পানি ঘোলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে সবসময় আপনারা আপনাদের খাবারটা একটু কম দিবেন।